শুক্রবার বিকেলের পর বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলে রংপুর নগরীর শাপলা চত্বর থেকে জেলা স্কুল মোড় পর্যন্ত লোকারণ্য হয় রাজপথ। এ সময় দেশীয় অস্ত্র ছাড়াও লাঠিসোঁটা দিয়ে আতঙ্ক ছড়ায় বিক্ষোভকারীরা। তাদের সরকার বিরোধী স্লোগান আর থেমে থেমে ছোড়া ইটপাটকেল ও ভাঙচুরের তাণ্ডবে ভীতিকর অবস্থা তৈরি হয় পুরো নগর জুড়ে। এই সহিংস পরিস্থিতিতে নগরীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করার পাশাপাশি টিয়ার শেল, রবার বুলেট ও গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অর্ধশতাধিকেরও বেশি আহত হন। মিলন, সাজ্জাদ ও মিরাজ নামে 3 জনের মৃত্যু হয়। পরে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিকে নগরীর বিভিন্ন এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঠে সরব থাকতে দেখা যায়নি। এদিন সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ছাড়াও রংপুর নগরের বাইরে থেকে আসা বহিরাগত লোকজন ও দুর্বৃত্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা মিছিল থেকে নগরীতে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে স্থাপিত মুজিব শতবর্ষের দিনক্ষণ গণনার স্থাপনা আগুন। লালবাগ থেকে পার্ক মোড়ে সড়কের রোড 2 পাশের গাছপালা ভেঙে সিটি কর্পোরেশনের ফটকে হামলা। মোড়ে মোড়ে সিসিটিভি ভাঙচুর, বিভিন্ন চত্বরের বেষ্টনী ভাঙচুর। সড়ক নিরাপত্তায় ব্যবহৃত মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি, সাইনবোর্ড ও রোড ডিজাইনারের ক্ষতিসাধন করেন হামলাকারীরা। এর আগের দিন তারা নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়, আওয়ামী লীগের জেলা ও মহানগর এবং জেলা ছাত্রলীগের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। অনেকেই বলেন, এইটি শুধু কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদেরকে সমর্থন দিয়ে মাঠে থাকা নয়, অনেক রাজনৈতিক দল ও দুর্বৃত্তরা শিক্ষার্থীদের আন্দোলনে সংযোগ দিয়ে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এতে সাধারণ মানুষের জানমালের যেমন ক্ষতি হয়েছে, তেমনি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকালে নগরীর পায়রা চত্বরে আগের দিন 18 জুলাই পুরানো বেশ কয়েকটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। এর পাশের সেন্ট্রাল রোডে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ও মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ের সামনেও ছিল তাণ্ডবের ক্ষতচিহ্ন। সেখানেও আগুনে পোড়া কঙ্কাল মোটরসাইকেল পড়েছিল। আর পুলিশ ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগের কার্যালয়ে ছিল ধোঁয়ার গন্ধ। সেখানে থাকা প্রয়োজনীয় কাগজপত্র সহ সব কিছু পুড়ে গেছে। এছাড়া নগরীর মডার্ন মোড়ে তাজহাট থানার সামনে আগুনে পোড়া 3টি ট্রাক, থানার ভেতরেও ছিল দগদগে ক্ষতচিহ্ন। এর পাশে রংপুর মডেল কলেজ সংলগ্ন সড়কে আরও 3টি আগুনে পোড়া গাড়ি পড়ে থাকতে দেখা যায়।